আমার ব্রিগেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে, আপনারা খবর পেয়েছেন কি জানি না। তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু, অকাপটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব, সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি। তো বলছি রাজনীতির পাওয়ার ছাড়া অকাপকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয়। এই যে আমরা আজকে চ্যানেলে বলছি, নওশাদ যদি কখনো ক্ষমতা আসে, হারুয়ার পীর আব্বাস আলী গোলাচাঁদ হুজুরের জায়গা সমস্ত উদ্ধার করব। আমার করার স্বপ্ন অনেক দিন থেকে, এই কালা কানুন যখন তৈরি করছে তার আগে থেকেও আমি প্রচার করছি, কিন্তু এটাকেও আমি অ্যাড করে নেবো। কেন ব্রিকেট আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে, যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন। তবে এই অকাপ কালা কানুন এটাও তার মধ্যে অ্যাক্ট হওয়ার একটা অন্যতম বিষয়, ইস্যু হয়েছে, সেটাকেও আমরা জয়েন করব। অকাপ তো বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসেবে আইএসএফকেই শুধু দেখতে পাচ্ছি, এই 26,000 চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে। পলগাঁও বুনগুনো মানে যে দাদাগুলো শহীদ হয়ে গেল, তাদের উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে, এবং অকাপ নিয়ে একমাত্র এই নওশাদকেই তো দেখছি। আর এই যে নওশাদের বিষয়ে বলছে, এইটাই করুক না যারা বলছে, তারাও তো করতে পারছে না। উপরন্তু তারা ওয়াকাফকে মিটাবার জন্যে হয়তো ষড়যন্ত্র। ওটাও তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না। যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে, এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত, কেন দেবে না? সম্পত্তিটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি? সেটাও তো দেখা দরকার। এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের লিয়া দরকার, যে সবাই করবে, আমরা আমাদের বেলায় করতে পারবো না। বন্ধ করে শোক পালন হয় না, আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল। সেই আন্দোলনে ওয়াকাফের সাথে পলগাঁওকে জুড়ে নিয়ে আন্দোলন করা দরকার ছিল। কেন্দ্র সরকারের বিরুদ্ধেই দুটো আন্দোলন হতো, তাহলে মনে হয় আরও বেশি ভালো হতে হবে। আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে, এবং পলগাঁও যে হামলা হয়েছে সেই প্রকৃত দোষীদেরকে শাস্তির দাবিতে, এবং পাশাপাশি আমার রাজ্য সরকার যে কথা বলেছে কথাকে তেনাকে ফেরত নিতে হবে। আর আন্দোলন ভাই দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 10 বছর। এই ওয়াকাফকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছিল, আমি বুঝতে পেরেছিলাম যে আন্দোলন চলছিল। কিন্তু কেন্দ্র সরকার যখন আইনটা করলো, যে আবহাওয়া দেখেছিলাম যখন বাস্তবে রূপ দিল, তখন আমার যেসব বন্ধুরা বা ইসলাম দরদিরা বা অন্য ধর্মের মানুষরাও এর বিরুদ্ধে আন্দোলন করেছে, কালা কানুনের বিরুদ্ধে। হওয়াটা স্বাভাবিক, কেন এটা সংবিধান বিরোধী আইন করেছে না। তেনারা হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন। দেখলাম যেদিন থেকে পলগাঁও হামলা হলো, তারপরে একটা ঘোষণা দিল কোনো একটা সংগঠন 3 দিনের জন্য নাকি শোক পালন করছে। আন্দোলন বন্ধ করে শোক পালন হয় না, আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল। সেই আন্দোলনে ওয়াকাফের সাথে পলগাঁওকে জুড়ে নিয়ে আন্দোলন করা দরকার ছিল। কেন্দ্র সরকারের বিরুদ্ধেই দুটো আন্দোলন হতো, তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। এই আমার যে আজকে 26 জন ভাই ইনসাফ এখনও পাচ্ছেন, তারা ইনসাফও হয়তো একদিন পেয়ে যেত, কেন্দ্র সরকার হয়তো চাপে পড়তো। এবারে কোথায় কে সেটিং করে নিচ্ছে না কি হচ্ছে, আমরা তো ভাই ছোট মানুষ, অত বুঝতে পারছি না। এই যে 3 দিন শোক পালন, সেই শোক পালন এখনো চলছে, এখনো তার কোনো পরবর্তী নির্দেশ আসেনি, কি বলবেন? শোক পালন ভেঙে যেমন আন্দোলনে নামছে না, তোমরা অকাপ আন্দোলন যদি নাও তেনারা করেন, কমসে কম পলগাঁওয়ের বিরুদ্ধেও তো বলার জন্য লোক নেওয়া দরকার। বড় দুঃখের বিষয়, আমার রাজ্য সরকারও যখন বলল যে আমার রাজ্যে কেউ করলে সব থেকে বড় দুশ্মন হয়ে যাব, ওই সময় দেখলাম অনেক সংগঠন ঝিমিয়ে গেলেন। আবার কিছু সংগঠন কিন্তু একটু হলেও আন্দোলন না করলেও বাইট টাইট দিয়েছিল, দেখলাম। যারা বাইট দিয়েছে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে কিন্তু আন্দোলন করতে হবে। কিন্তু অনেকে রাজ্য সরকারের সহযোগিতায় তাদের হয়তো মাদ্রাসা চলে বা আরও কিছু চলতে পারে, তাই হয়তো রাজ্য সরকারকে তারা দুশ্মনীর ভাবে নিতে চাইনি। কারণ রাজ্য সরকার বললো আমি দুশ্মন হব, এজন্য চুপ করে গেছে। তবে সাধারণ ধর্মপ্রিয় মানুষকে বলবো, আন্দোলন করতে হবে। আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে, এবং পলগাঁও যে হামলা হয়েছে সেই প্রকৃত দোষীদেরকে শাস্তির দাবিতে, এবং পাশাপাশি আমার রাজ্য সরকার যে কথা বলেছে কথাকে তেনাকে ফেরত নিতে হবে। যে আমি এই রাজ্যে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হবে গুলোগুলি করলে, এই কথাটা বলা আমার মিস্টেক হয়েছে, আমি ফেরত নিচ্ছি। তাহলে তিনার বিষয়ে বলাটা বন্ধ থাকবে। আমাদের শুধু লড়াই যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল সেটা হবে। বাকি রাজনীতি হিসাবে কে কাকে ভোট দেবে না দেবে, কার রাজনীতির লড়াই থাকবে, ওটা আলাদা বিষয়। ভাইজান কি তাহলে ছোট ছোট সমাবেশ করে ব্রিগেডের জন্য গ্রাউন্ড তৈরি করছেন? আমি অবশ্যই, কেন মানুষকে তো জানাতে হবে না, সজাগ করতে। আমাদের সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আর গরিবরাই তো বেশি ধার্মিক হয়। যারা বড় বড় অর্থশালী আছে তাদেরকে একেবারে আমি খারাপ বলছি না, কিন্তু ধর্ম থেকে তারা অনেক দূরে থাকে। তারা তাদের কারবার ব্যবসা বাণিজ্য সামলাতে হয়, তারা এইসব আন্দোলনমুখ কাজেতে যেতেও সাহস পায় না, ব্যবসা লসের জন্য হোক বা ব্যবসার টাকা ইনকাম করা তারা ব্যস্ত থাকে। তো সেই জায়গায় গরিব খেটে খাওয়া মানুষরাই ধার্মিক হয় বেশি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় এটা প্রচার তো করতেই হবে। প্রচার করে ব্রিগেড আমার করার স্বপ্ন অনেক দিন থেকে। এই কালা
কানুন যখন তৈরি করছে তার আগে থেকেও আমি প্রচার করছি, কিন্তু এটাকেও আমি অ্যাড করে নেবো। কেন ব্যারিকেড আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন। তবে এই ওয়াকফ কালা কানুন এটাও তার মধ্যে অ্যাক্ট হওয়ার একটা অন্যতম বিষয় ইস্যু হয়েছে, সেটাকেও আমরা জয়েন করব। ব্রিগেডের ভাইজান থাকবে না থাকার কিছু নেই, কেন সে তো দেশের নাগরিক, সে তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এবং ওয়াকফ তো বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসেবে আইএসএফকেই শুধু দেখতে পাচ্ছি এই 26,000 চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে। পলগাঁও বুনগুনো মানে যে দাদাগুলো শহীদ হয়ে গেল তাদের উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে, এবং ওয়াকফ নিয়ে একমাত্র এই নওশাদকেই তো দেখছি, বাকি অন্য অন্য দলগুলো তো সব দেখছি চুপ করে আছেন। এটা দুঃখজনক। তাই চাইবো আসেন প্রত্যেকটা সেকুলার যারা বলছেন তারা এই অসময়ে মুসলিমদের পাশে দাঁড়িয়ে মুসলমানদের উপরে যে জুলুম করছে কেন্দ্র সরকার, আপনারা যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার প্রমাণ এই সময় তো দিবার সময়। এ সময় যদি আওয়াজ না তোলেন, ভোটের সময় আওয়াজ তুললে আশা করছি যারা এই মুসলিম সমাজের মানুষ তারা এই বন্ধুকে আপনকে এখন বুঝতে শিখছে, তারা তখন দূরে সরে থাকবে। ওয়াকফের এই আন্দোলন নিয়ে যেটা নওশাদ সিদ্দিকী যে আন্দোলন করছে, কিছু মানুষ বলছে যে নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে, 26-এ ঘর বসাচ্ছে। দেখুন ওইটাই করুক না সবাই, তাও তো করছে না। যেনারা বলছেন এটাও করুক না, এটাও তো করছেন। আর আমি তো বলছি রাজনীতির পাওয়ার ছাড়া ওয়াকফকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয়। এই যে আমরা আজকে চ্যানেলে বলছি নওশাদ যদি কখনো ক্ষমতা আসে, হারুয়ার পীর আব্বাস আলী গোলাচাঁদ হুজুরের জায়গা সমস্ত উদ্ধার করব, আরও যেখানে যে আছে সব উদ্ধার করা, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। কেন এটা আমাদের প্রপার্টি। এবং শুধু এটা নয়, দৌবত্য সম্পত্তি যে বেদখল হয়ে আছে নওশাদের দ্বারা সেটাও তো উদ্ধার করা হবে। আদিবাসীদের যে জঙ্গল আছে সেটাও উদ্ধার করা হবে। কেন ধর্মীয় জায়গাতে আঘাত দেবে কেন? রাজনীতি করছো মানুষের উন্নতির কথা ছেড়ে দিয়ে। আর এই যে নওশাদের বিষয়ে বলছে এইটাই করুক না যারা বলছে, তারাও তো করতে পারছে না। উপরন্ত তারা ওয়াকফকে মিটাবার জন্যে হয়তো ষড়যন্ত্র করছে। রাজ্যে ভীষণ একটা ওয়াকফ আন্দোলন হচ্ছিল, ওই ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল, ব্রিগেডের ডাক দেওয়ার পর থেকেই আন্দোলন মুছে গেল। আবার আপনি ব্রিগেডের ডাক দিচ্ছেন? না, আমার ব্রিগেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে, আপনারা খবর পেয়েছেন কি জানি না। তবে এখন এই ওয়াকফ ইস্যুটাও একটা বড় ইস্যু, ওয়াকফটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব, সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি। আগামী দিন হবে। কিন্তু ব্রিগেড আন্দোলন আপনি যদি আমার আজ থেকে 6 মাস আগের কোনো দেখেন, আমি যেখানে প্রোগ্রাম করতে যাই সেখানেও কিন্তু আমি ব্রিগেডের কথা বলছি যে আমি একটা ব্রিগেড একা করবো, একটা আমার টার্গেট আছে। উদ্দেশ্য হবে এটাই, অন্যায় বঞ্চিত শোষিত যেসব মানুষের উপর অন্যায় হচ্ছে, শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে, বিশেষ করে মুসলমানদের ওপরে যে জুলুম হচ্ছে সার্বিক দিক দিয়ে, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, এই অধিকার ফেরাবার লক্ষ্যে আন্দোলন আমার চলবে। ওটাও তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না। যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে, এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত, কেন দেবে না? সম্পত্তিটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি? তা সেটাও তো দেখা দরকার। এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের লিয়া দরকার যে সবাই করবে, আমরা আমাদের বেলায় করতে পারবো না কেন? তাহলে আমরা কি ভারতবর্ষের নাগরিক নয়? যদি এই অধিকার ছেড়ে দিই তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই তো সুযোগ করে দিচ্ছি মানুষকে যে আমাদেরকে যা খুশি করো, আমরা চুপচাপ থাকবো। যাক, আপনারা পানি এসছে, আবার অনেক কষ্ট করেছেন, ধন্যবাদ আপনাদের ঘরে।